আমরা চোর, তারপরও সবাই আমাদের ভয় পায় কেন? দেখুন, সেই অনেক অনেক দিন আগের কথা। প্রাচীন আরবের এক জনবহুল শহরে বাস করত তিন কুখ্যাত চোর, যাদের নাম শুনলে কাফেলার সর্দাররাও ভয়ে তাঁবু গুটিয়ে ফেলত। আর বণিকরা তাদের ধন সম্পদ লুকিয়ে রাখত মাটির গভীরে। কলিম, মফিজ আর সলিম। তাদের কুকীর্তির কথা তখন বাণিজ্য পথ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। কলিম দলের সর্দার, তার বুদ্ধিটা ছিল মরুভূমির বালির মতো তীক্ষ্ণ, যা দিয়ে সে যে কোনো ফাঁদ পাতে পারত। আর মমনটা ছিল মরুভূমির লু হাওয়ার মতো ধূর্ত, যা দিয়ে সে যে কোনো সরল মানুষকে বিভ্রান্ত করতে পারত। যে কোনো চুরির ফন্দি আঁকড়ে তার জুড়ি মেলা ভার। সে নিজেকে ভাবত চোরদের ওস্তাদ, চোরান অর্থাৎ চোরদের গুরু। তার চোখে মুখে সব সময় এক শয়তানি হাসি লেগে থাকত, যা দেখে মানুষ ভয়ে কুঁকড়ে যেত। তার অহংকার ছিল আসমানের মতো উঁচু, আর তার লোভ ছিল সমুদ্রের মতো গভীর। মফিজ পেশিবহুল এক দানব। তার বাহু ছিল উটের পায়ের মতো শক্তিশালী, যা দিয়ে সে যে কোনো পাথরের দেওয়াল টপকাতে পারত। আর যে কোনো দারোয়ানকে কাবু করা তার কাছে ছিল বা হাতের খেলা। তার হাতুড়ির এক ঘায়ে নাকি পাথরের সিন্ধুকও ভেঙে যেত। বাহু ছিল উটের পায়ের মতো শক্তিশালী, যা দিয়ে সে যে কোনো পাথরের দেওয়াল টপকাতে পারত। আর যে কোনো দারোয়ানকে কাবু করা তার কাছে ছিল বাঁ হাতের খেলা। তার হাতুড়ির এক ঘায়ে নাকি পাথরের সিন্ধুকও ভেঙে যেত। তবে বুদ্ধিটা তার একটু কম ছিল, তাই কলিমের ইশারায় চলত। সে ছিল দলের পেশি, আর কলিম ছিল মস্তিষ্ক। তার শক্তি ছিল পর্বত সম, কিন্তু তার বিবেক ছিল ঘুমন্ত। সলিম দলের সবচেয়ে ছোট আর ভীতু সদস্য। তার কাজ ছিল মূলত পাহারা দেওয়া, আর বিপদ দেখলে সবার আগে উটের পিঠে চড়ে বা গাধার পিঠে চড়ে দৌড়ানো। কলিম আর মফিজের ভয়ে সে তাদের সাথে লেগে থাকত, যদিও তার মন চাইতো একটা ছোট খেজুর বাগান করে দুটো ছাগল পুষে শান্তিতে দিন কাটাতে। তার মনটা ছিল নরম, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে সে চোরদের দলে ভিড়েছিল। তার হৃদয়ে এখনো কিছুটা ঈমানের আলো টিম টিম করে জ্বলছিল, যা তাকে পাপের পথ থেকে ফিরিয়ে আনার জন্য ছটপট করছিল। চুরি চামারি করে দিন কাটানোই ছিল তাদের পেশা আর নেশা। তাদের নাম শুনলে শহরের বণিকরা ভয়ে কাঁপত, আর তাদের দেখলে প্রহরীরাও নাকি রাস্তা ছেড়ে দিত। তাদের ভয়ে শহরের মানুষ রাতে ঘরের দরজা জানালা বন্ধ করে ঘুমোতো, আর আল্লাহর কাছে প্রার্থনা করত যেন এই তিন আপদ থেকে মুক্তি মেলে। একদিন কলিম এক নতুন ফন্দি আঁটল। তার চোখে তখন 1000 ভোল্টের লোভের ঝলকানি, যা মরুভূমির সূর্যের চেয়েও তীব্র। সে বলল, শোন মফিজ, সলিম, শহরের বাইরে যে পুরনো কবরস্থানটা আছে, লোকে বলে সেখানে নাকি অনেক মূল্যবান জিনিসপত্র দাফন করা হয়েছে। প্রাচীন রাজাদের ধন সম্পদ, জহরত আর স্বর্ণ মুদ্রা নাকি মাটির নিচে লুকিয়ে আছে। রাতের আধারে আমরা যদি সেখানে হানা দিতে পারি, তাহলে আমাদের কপাল এমন খুলবে যে আর কোনোদিন উটের পিঠে চড়ে দৌড়াতে হবে না। বাকি জীবন আমার তো মানুষকে দেখেও মুখ ফিরিয়ে নিয়েছে। কলিম, যে কিনা বরাবরই কঠোর মনের ছিল, তার মনেও এক অজানা ভয় ঢুকে গেল। তার চোর মন যেন প্রথমবারের মতো এক গভীর প্রশ্নের মুখোমুখি হলো। তারা এতদিন কি করছিল? তাদের জীবনের উদ্দেশ্য কি ছিল? এই রুটি আর কুকুরের গল্প যেন তাদের হৃদয়ের গভীরে এক নতুন আলোর ঝলকানি দিল। এই ঘটনাটি যেন তাদের মনে প্রাচীন আরবের সেই সব মুমিনদের কথা স্মরণ করিয়ে দিল, যারা চরম দারিদ্র্যের মাঝেও আল্লাহর উপর ভরসা রাখতেন এবং নিজেদের সামান্য সম্পদও অন্যের সাথে ভাগ করে নিতেন। তাদের মনে তখন আর ধন সম্পদের লোভ ছিল না, ছিল এক অজানা কৌতূহল আর এক গভীর অস্থিরতা। তাদের হৃদয়ে তখন এক নতুন জিজ্ঞাসা, এই কবরগুলো তাদের কি বার্তা দিতে চাইছে? তারা তৃতীয় কবরটি খুঁড়তে শুরু করল। এবার তারা কোনো সিন্দুক পেল না, পেল শুধু একটি পুরনো কাঠের বাক্স। বাক্সটি খুলতেই তারা দেখল ভেতরে আছে একটি ছোট তসবিহ আর একটি ভাঙা আয়না। আয়নাটিতে তাদের নিজেদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল, কিন্তু সেই প্রতিচ্ছবিতে তাদের চোর রূপের পরিবর্তে দেখা যাচ্ছিল এক অন্য চেহারা, যেখানে লোভ আর হিংসার পরিবর্তে ছিল অনুশোচনা আর ভয়। তাদের মনে হলো আয়নাটি যেন তাদের ভেতরের আসল রূপটা দেখিয়ে দিচ্ছে। তাদের পাপের কালিমা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তসবিহটির নিচে লেখা ছিল একটি হাদিস, যা তাদের হৃদয়ে তওবার বীজ বপন করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা পুণ্যের দিকে পরিচালিত করে, আর পুণ্য জান্নাতের দিকে পরিচালিত করে, আর মিথ্যাচার পাপের দিকে পরিচালিত করে, আর পাপ জাহান্নামের দিকে পরিচালিত করে। এবং তার নিচে লেখা ছিল একটি ছোট কাহিনী, যা তাদের হেদায়েতের পথ দেখালো।
এই কবরে এমন একজন ব্যক্তি শুয়ে আছেন যিনি জীবনের বেশিরভাগ সময় পাপাচারে কাটিয়েছেন। তিনি ছিলেন একজন কুখ্যাত ডাকাত, যার নাম শুনলে মানুষ ভয়ে কাঁপত। কিন্তু মৃত্যুর পূর্বে তিনি আল্লাহর কাছে খাঁটি তওবা করেছিলেন। তিনি নিজের ভুল বুঝতে পেরেছিলেন এবং বাকি জীবন সততা ও তাকওয়ার সাথে কাটিয়েছিলেন। তিনি মানুষের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং তাদের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। আল্লাহ তার তওবা কবুল করেছিলেন এবং তাকে ক্ষমা করে দিয়েছিলেন। এই কাহিনীটি পড়ে 3 চোরের মনে এক গভীর পরিবর্তন এলো। তারা বুঝতে পারল এই কবরগুলো কেবল মাটির ঢিবি নয়, এ যেন আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এক বার্তা। তারা এতদিন যে জীবনযাপন করছিল তা ছিল পাপ আর অন্ধকারের জীবন। তারা একে অপরের দিকে তাকালো। তাদের চোখে তখন আর লোভের ঝলকানি ছিল না, ছিল অনুশোচনা আর হেদায়েতের আলো। কলিমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল, যা মরুভূমির বালিতে মিশে যাচ্ছিল। মফিজ তার বিশাল হাত দিয়ে চোখ মুছছিল, তার পেশিবহুল শরীরটা যেন অনুশোচনায় নুয়ে পড়ছিল। আর সালিম, সে তো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, তার কান্না যেন মরুভূমির নীরবতা ভেঙে দিচ্ছিল। তাদের হৃদয়ে তখন এক নতুন অনুভূতি, তওবা। তারা বুঝতে পারল আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয়, বরং খাঁটি তওবা করলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। এই ঘটনাটি যেন তাদের মনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর সেই বিখ্যাত উক্তি স্মরণ করিয়ে দিল, তোমরা তোমাদের হিসেব নেওয়ার আগেই নিজেদের হিসেব নাও এবং তোমাদের ওজন করার আগেই নিজেদের। মরুভূমির শীতল বাতাস তাদের গায়ে প্রশান্তির পরশ বুলিয়ে দিচ্ছে। পাখিরা কিচিরমিচির করে গান গাইছে, যেন তারা এই 3 চোরের নতুন জীবনের আগমনী বার্তা দিচ্ছে। 3 চোর সেই কবরস্থানের মাঝখানে বসে রইল। তাদের হাতে কোনো ধন সম্পদ ছিল না, কিন্তু তাদের মনে ছিল এক নতুন সম্পদ, ঈমান আর তাকওয়ার আলো। তাদের হৃদয় তখন আল্লাহর ভয়ে কম্পিত, আর তাদের চোখ তখন আল্লাহর রহমতের আশায় উজ্জ্বল। কলিম, যে কিনা দলের সর্দার ছিল, সে প্রথমে কথা বলল। তার গলা তখন আর কঠোর ছিল না, ছিল নরম আর অনুতপ্ত। তার চোখে তখন এক নতুন দীপ্তি। আমরা ভুল করেছি ভাই সব, আমরা এতদিন অন্ধকারে ছিলাম। এই কবরগুলো আমাদের চোখ খুলে দিয়েছে, আল্লাহ আমাদের হেদায়েত দান করেছেন। কলিম আর মফিজও মাথা নেড়ে সায় দিল। তাদের মুখে তখন এক অদ্ভুত শান্তি। তারা সিদ্ধান্ত নিল তারা আর চুরি করবে না, তারা আল্লাহর কাছে খাঁটি তওবা করবে এবং বাকি জীবন সততা ও তাকওয়ার সাথে কাটাবে। তারা সেই 3টি কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইল এবং নতুন জীবনের জন্য দোয়া করল। তারা বুঝতে পারল সত্যিকারের ধন সম্পদ হলো ঈমান, তাকওয়া, সবর এবং আল্লাহর সন্তুষ্টি। দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদ মানুষকে কেবল ধ্বংসের দিকেই ঠেলে দেয়। সেই দিন থেকে কলিম, মফিজ আর সলিম তাদের পুরনো জীবন ছেড়ে দিল। শহরের কোলাহলপূর্ণ পথ ধরে তারা যখন ফিরে আসছিল, তাদের হৃদয় তখন অনুশোচনার এক গভীর ক্ষত। প্রতিটি পদক্ষেপে যেন তাদের অতীতের পাপগুলো কাঁটার মতো বিঁধছিল। শহরের পরিচিত অলিগলিতে পা রাখতেই তাদের মনে পড়ছিল কত মানুষের ক্ষতি তারা করেছে, কত পরিবারকে তারা দুঃখ দিয়েছে। এই অনুতাপের আগুন তাদের ভেতরটা পুড়িয়ে দিচ্ছিল। তারা আর কালক্ষেপণ না করে সরাসরি মানুষের কাছে গেল, যাদের তারা ঠকিয়েছিল, যাদের সম্পদ কেড়ে নিয়েছিল। মাথা নিচু করে অশ্রুসিক্ত নয়নে তারা ক্ষমা প্রার্থনা করল। তাদের এই অকপট স্বীকারোক্তি এবং অনুশোচনা দেখে শহরের মানুষ প্রথমে বিস্মিত হলো, তারপর তাদের ক্ষমা করে দিল। তারা আর পুরনো পথে ফিরে যায়নি, সৎ পথে জীবিকা নির্বাহের এক নতুন অধ্যায় শুরু করলো তারা। আল্লাহর পথে অবিচল থাকার দৃঢ় সংকল্প নিয়ে তারা নিজেদের জীবনকে নতুন করে সাজাতে লাগলো। কলিম, যার হাত একসময় অন্যের সম্পদ হাতিয়ে নিতে ব্যস্ত ছিল, সে এখন একটি ছোট দোকান দিল। সততা আর পরিশ্রম দিয়ে সে তার দোকানে পণ্য বিক্রি করতে লাগলো। তার মুখে হাসি ফুটল যখন দেখলো মানুষ তাকে বিশ্বাস করছে, তার কাছ থেকে জিনিসপত্র কিনছে। মফিজ, যে কিনা অন্ধকার রাতে চুরি করতে বের হতো, সে কৃষি কাজ শুরু করল। মাটির সাথে তার নতুন সম্পর্ক গড়ে উঠল। ফসলের মাঠে তার ঘাম ঝরতে লাগলো, আর সেই ঘামেই যেন তার অতীতের পাপ ধুয়ে যাচ্ছিল। সবুজ ফসলের দিকে তাকিয়ে সে আল্লাহর শুকরিয়া আদায় করত। আর সলিম, যার স্বপ্ন ছিল বড় কিছু করার, সে একটি মুরগির খামার দিয়ে তার সেই স্বপ্ন পূরণ করল। ছোট ছোট মুরগির ছানাগুলো তার জীবনে নতুন আশা নিয়ে এলো। সে পরম যত্নে তাদের লালন পালন করতে লাগলো, আর তার খামারের ডিম ও মাংস শহরের মানুষের কাছে পৌঁছে দিতে লাগলো। তাদের এই আমূল পরিবর্তন দেখে শহরের মানুষ শুধু বিস্মিতই হলো না, তারা মুগ্ধও হলো। যারা একসময় তাদের ঘৃণা করত, তারাই এখন তাদের সম্মান করতে লাগলো। তারা বুঝতে পারল আল্লাহ চাইলে যে কোনো মানুষকে হেদায়েত দান করতে পারেন।
অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। কলিম, মফিজ আর সলিমের গল্প শুধু একটি সাধারণ গল্প হয়ে রইল না, এটি হয়ে উঠল শহরের মুখে মুখে এক অলৌকিক হেদায়েতের কিস্সা। এই গল্প প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রেরণা যোগাতে লাগলো, মানুষকে শেখাতে লাগলো যে মানুষের জীবনে পরিবর্তন সম্ভব যদি সে আন্তরিকভাবে চায়। তাদের এই গল্প যেন মরুভূমির বুকে এক নতুন আশার আলো জ্বালিয়ে দিল, যা মানুষকে দেখালো যে যতই পাপ করা হোক না কেন, তওবার দরজা সবসময় খোলা থাকে। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয়। তাদের এই পরিবর্তন যেন প্রাচীন আরবের সেই সব সাহাবীদের কথা স্মরণ করিয়ে দিল, যারা জাহিলিয়তের অন্ধকার থেকে ইসলামের আলোয় এসে নিজেদের জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছিলেন, নিজেদের অতীতকে পেছনে ফেলে এক নতুন সুন্দর জীবনের সূচনা করেছিলেন। তাদের এই দৃষ্টান্ত প্রমাণ করল যে হেদায়েত আল্লাহর হাতে, আর তিনি যাকে চান তাকেই সঠিক পথ দেখান। এই কাহিনী কেবল একটি নিছক গল্প নয়, বরং এটি একটি নৈতিক দর্পণ, যা আমাদের আত্মপর্যবেক্ষণে উৎসাহিত করে এবং সঠিক জীবন পথের দিশা দেখায়। এর প্রতিটি উপাখ্যান আমাদের হৃদয়ে অনুরণিত হয়, স্মরণ করিয়ে দেয় কিছু মৌলিক সত্য যা যুগে যুগে মানুষের পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে। যথার্থ মানুষকে দেখেও মুখ ফিরিয়ে নিয়েছে। কলিম, যে কিনা বরাবরই কঠোর মনের ছিল, তার মনেও এক অজানা ভয় ঢুকে গেল। তার চোর মন যেন প্রথমবারের মতো এক গভীর প্রশ্নের মুখোমুখি হল। তারা এতদিন কি করছিল? তাদের জীবনের উদ্দেশ্য কি ছিল? এই রুটি আর কুকুরের গল্প যেন তাদের হৃদয়ের গভীরে এক নতুন আলোর ঝলকানি দিল। এই ঘটনাটি যেন তাদের মনে প্রাচীন আরবের সেই সব মুমিনদের কথা স্মরণ করিয়ে দিল, যারা চরম দারিদ্র্যের মাঝেও আল্লাহর উপর ভরসা রাখতেন এবং নিজেদের সামান্য সম্পদও অন্যের সাথে ভাগ করে নিতেন। তাদের মনে তখন আর ধন সম্পদের লোভ ছিল না, ছিল এক অজানা কৌতূহল আর এক গভীর অস্থিরতা। তাদের হৃদয়ে তখন এক নতুন জিজ্ঞাসা, এই কবরগুলো তাদের কি বার্তা দিতে চাইছে? তারা তৃতীয় কবরটি খুঁড়তে শুরু করল। এবার তারা কোনো সিন্দুক পেল না, পেল শুধু একটি পুরনো কাঠের বাক্স। বাক্সটি খুলতেই তারা দেখল ভেতরে আছে একটি ছোট তসবিহ আর একটি ভাঙা আয়না। আয়নাটিতে তাদের নিজেদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল, কিন্তু সেই প্রতিচ্ছবিতে তাদের চোর রূপের পরিবর্তে দেখা যাচ্ছিল এক অন্য চেহারা, যেখানে লোভ আর হিংসার পরিবর্তে ছিল অনুশোচনা আর ভয়। তাদের মনে হলো আয়নাটি যেন তাদের ভেতরের আসল রূপটা দেখিয়ে দিচ্ছে, তাদের পাপের কালিমা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তসবিহটির নিচে লেখা ছিল একটি হাদিস, যা তাদের হৃদয়ে তওবার বীজ বপন করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা পুণ্যের দিকে পরিচালিত করে, আর পুণ্য জান্নাতের দিকে পরিচালিত করে, আর মিথ্যাচার পাপের দিকে পরিচালিত করে, আর পাপ জাহান্নামের দিকে পরিচালিত করে। এবং তার নিচে লেখা ছিল একটি ছোট কাহিনী, যা তাদের হেদায়েতের পথ দেখালো। এই কবরে এমন একজন ব্যক্তি শুয়ে আছেন, যিনি জীবনের বেশিরভাগ সময় পাপাচারে কাটিয়েছেন। তিনি ছিলেন একজন কুখ্যাত ডাকাত, যার নাম শুনলে মানুষ ভয়ে কাঁপত। কিন্তু মৃত্যুর পূর্বে তিনি আল্লাহর কাছে খাঁটি তওবা করেছিলেন। তিনি নিজের ভুল বুঝতে পেরেছিলেন এবং বাকি জীবন সততা ও তাকওয়ার সাথে কাটিয়েছিলেন। তিনি মানুষের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং তাদের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। আল্লাহ তার তওবা কবুল করেছিলেন এবং তাকে ক্ষমা করে দিয়েছিলেন। এই কাহিনীটি পড়ে 3 চোরের মনে এক গভীর পরিবর্তন এলো। তারা বুঝতে পারল এই কবরগুলো কেবল মাটির ঢিবি নয়, এ যেন আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এক বার্তা। তারা এতদিন যে জীবনযাপন করছিল তা ছিল পাপ আর অন্ধকারের জীবন। তারা একে অপরের দিকে তাকালো। তাদের চোখে তখন আর লোভের ঝলকানি ছিল না, ছিল অনুশোচনা আর হেদায়েতের আলো। কলিমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল, যা মরুভূমির বালিতে মিশে যাচ্ছিল। মফিজ তার বিশাল হাত দিয়ে চোখ মুছছিল, তার পেশিবহুল শরীরটা যেন অনুশোচনায় নুয়ে পড়ছিল। আর সালিম, সে তো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, তার কান্না যেন মরুভূমির নীরবতা ভেঙে দিচ্ছিল। তাদের হৃদয়ে তখন এক নতুন অনুভূতি, তওবা। তারা বুঝতে পারল আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয়, বরং খাঁটি তওবা করলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। এই ঘটনাটি যেন তাদের মনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর সেই বিখ্যাত উক্তি স্মরণ করিয়ে দিল, তোমরা তোমাদের হিসেব নেওয়ার আগেই নিজেদের হিসেব নাও, এবং তোমাদের ওজন করার আগেই নিজেদের